নমস্কার বন্ধুরা, আমি তরুণ দাস। আজ বোরোজ ভেজ কী জিনিস সেই বিষয়ে আপনাদের সামনে কিছুটা তথ্য উপস্থাপন করতে চলেছি। বোজ বলতে পানের চাষ করা হয় যে জায়গাতে, সেটাকে আমরা বোরোজ বলি। এই পানের গাছ দুর্বল বিরুৎ জাতীয় কাণ্ড, তাই আরোহী মূলের সাহায্যে এরা খড়িকে আশ্রয় করে উপর দিকে উঠতে থাকে, যা এইকে আমরা খড়ি বলে থাকি। গাছগুলো ক্রমশ বড় হয়, তাই একে নামিয়ে ছোট করা হয়, এটিকে আমরা ভেজ বলে থাকি। তো নামিয়ে ছোট করার মানে এই নয় যে ছোট করে বুশ করে দেওয়া, এরও নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো ক্রমশ দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সাধারণত যদি ভালোভাবে গাছ চলে অর্থাৎ বৃদ্ধি পায়, তাহলে 2.5 থেকে 3 মাস অন্তর এগুলোকে নামাতে হয়। তো নামানোর পর বিভিন্ন ধরনের আবর্জনা থাকে যেগুলো এই পড়ে আছে, এগুলোকে ভালো করে পরিষ্কার করে পুনরায় জল দেওয়া হয় যাতে না রস খাঁজ হয়। তো লাবানোর পর সাধারণত কিছু পরিচর্যা করতে হয়। ধরুন লাবাতে গিয়ে কিছু ললের শিকড় ছিঁড়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, সে কারণে গাছটি এই প্রখর রোদ্রে দুর্বল হয়ে পড়ে। তাই লাবানোর পর পরিষ্কার করে জল দেওয়াটা বাঞ্ছনীয়। আর কিছু কীটনাশক বা ঔষধ দেওয়া হয় যাতে গাছগুলোতে ঝলমা বা অন্যান্য রোগের প্রাদুর্ভাব না ঘটে। সাধারণত এই সময় গুঁড়ি পোকা বলে এক ধরনের পোকার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, যেগুলো খাঁড়িতে নিচে বসে থাকে। দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা সাদা কিছু ফুটফুট দাগ। এগুলো আসলে এই চুষি পোকা আমরা বলে থাকি, যেগুলো ওই গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ করে বেঁচে থাকে, ফলে গাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায়। এর তাৎক্ষণিক প্রতিকার যদি আমরা না করি, তাহলে কিন্তু এই বোরোজের ক্ষতি হতে থাকে। এছাড়া ঝলমা যাতে না হয় তার জন্য ঔষধ স্প্রে করতে হয়। ঝলমা বলতে আমরা বোঝাতে চাইছি যে পানের যে পাতা, এই পাতার শিরাগুলো যে দেখা যাচ্ছে সবুজ সবুজ জালিকাকার, এগুলো আস্তে আস্তে করে লাল হয়ে যায়। তখন পানটি লাল হয়ে আমরা বলি পুড়ে যায়। তো এই হচ্ছে এর ঝলমা রোগ, এগুলো প্রতিরোধ করতে হয়। এছাড়া সারা বছর জল দেওয়া বা বিভিন্ন ধরনের খাদ্য দেওয়া হয়ে থাকে। ভিটামিন জাতীয় স্প্রে করলেও ভালো হয়। তো দোহারা পান ভাঙার পর গাছগুলোকে লাবানো হচ্ছে। তো এমনই কিছু চাষ সম্পর্কীয় তথ্য ক্রমশ প্রকাশ্য, আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। গ্রাম বাংলার নতুন কিছু জিনিস যা কৃষক ভাইরা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে এই চাষের মাধ্যমে সারা দেশবাসীর মুখের খাদ্য জুগিয়ে থাকে। তাই কৃষক ভাইদের আমরা অন্নদাতা বলে থাকি। তো আমরা প্রত্যেকে চাইব এই কৃষক ভাই বা অন্নদাতাদের সম্মান করতে, কিন্তু আমরা বাজারে গিয়ে বিভিন্ন সময় পণ্যের দর কষাকষি করি, কিন্তু তখন মনে হয় না যে এই কৃষক ভাইরা কী কষ্টে এই সমস্ত পণ্যগুলো আমাদের সামনে তুলে ধরছে। তাদের কষ্টের কথা আমরা তো কোনোদিনই চিন্তা ভাবনা করি না, অথচ মাঝে মাঝে তাদের সমস্যায় আমরা মুখ ঘুরিয়ে নিই। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।